সো আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে টেস্টের আন্ডারে যে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্ট, পেয়ার স্যাম্পল টেস্ট এবং ওয়ান স্যাম্পল টেস্ট এই ৩ টা এনালাইসিস করতে হয় তা দেখব। তো প্রথমে আমরা হচ্ছে ডাটাটা ইম্পোর্ট করে ফেলি। আমাদের ডাটা সেটটা যেখানে আছে আমি সেখান থেকে একটা ডাটা সেট নিয়ে নিব। সো আমার এখানে বিভিন্ন ক্যাটেগরির ডাটা অলরেডি আছে। কিছু নিউমেরিক, কিছু আছে ক্যাটেগরিক্যাল টাইপের ডাটা। সো আমার এখানে যে ডাটাগুলো আছে এগুলো দিয়ে আমি ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্ট এবং পেয়ার স্যাম্পল টেস্ট এবং ওয়ান স্যাম্পল টেস্ট করতে পারবো। ইমপ্লিমেন্ট করার আগে আমাকে দেখতে হবে আমাদের ডাটাগুলো নরমালি ডিস্ট্রিবিউটেড কিনা। সেটা এখন আমি যদি এজটা আমি এক্সাম্পল হিসেবে বলছি। নট লাইক যে সবসময় আমাকে এজ নিতে হবে। আমি যদি অন্য কোনো ভ্যালু নিয়ে কাজ করি সেটাও হবে, কোনো সমস্যা নেই। সাপোজ আমি চিন্তা করলাম যে স্লিপ আওয়ার ৬ ঘন্টা করে আছে, মিন ৬ ঘন্টা। কিন্তু ইন রিয়ালিটিতে যদি এটা বেশি বা কম থাকে সেটা সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা সেটা আমরা বের করতে পারবো। আচ্ছা, আমাদের আগে এই ডাটাগুলো নরমালি ডিস্ট্রিবিউটেড কিনা সেটা আমরা একটু চেক করে নিই। সো টেস্ট করার জন্য নরমালি ডিস্ট্রিবিউটেড চেক করার জন্য আমরা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এ চলে যাব। সেইখান থেকে আমাদের যে নিউমেরিক্যাল ভেরিয়েবল গুলো আছে আমরা একটার পর একটা দিয়ে দিই। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে স্লিপ আওয়ার, তারপরে এইজ, তারপরে এখানে যদি আমাদের আরো কিছু আছে এক্সারসাইজ এরকম টাইপের, এক্সারসাইজ ফ্রিকোয়েন্সি, তারপরে এখানে আরো কিছু নিউমেরিক্যাল ডাটা আছে। তা আমরা ওগুলো একটু দিয়ে দিই। ওকে, ফেটিগ লেভেল এরকম টাইপের আছে মনে হয়। আচ্ছা, এখানে স্লিপ আওয়ার আছে, তারপরে স্ক্রিন টাইম আছে, এক্সারসাইজ মিনিট আছে। তো আমরা একটু চেক করি যে এখানে আসলে কি আমরা চেক করতে চাচ্ছি। আমরা হচ্ছে সাফরি উইলকের মাধ্যমে আমরা ইজিলি এটা নরমালিটি টেস্টটা বের করে ফেলতে পারবো। যেই ভ্যালুটা দেখতেছি যেটা সাফরি উইলকের ভ্যালু 0.5 এর উপরে সেগুলো আসলে নরমালি ডিস্ট্রিবিউটেড। ওকে? তো আমরা যদি এটা গ্রাফের মাধ্যমে দেখতে চাই তাহলে প্লটের মাধ্যমে দেখব। এটা হচ্ছে হিস্টোগ্রামের মাধ্যমে ইজিলি দেখতে পারবো কোন ডাটাগুলা নরমালি ডিস্ট্রিবিউটেড। এখানে আমরা দেখতেছি স্লিপ আওয়ার যে ডাটাটা আছে সেটা নরমালি ডিস্ট্রিবিউটেড মোটামুটি, এবং আরেকটা হচ্ছে স্ক্রিন টাইম। তো আমরা স্বাভাবিকভাবেই এই ২ টা নিয়ে কাজ করি যেহেতু আমরা প্যারামেট্রিক এনালাইসিস করতে যাচ্ছি। সো আমরা স্ক্রিন টাইম এবং স্লিপ আওয়ার আর বাকিগুলোকে আপাতত বাদ দিচ্ছি। এখন আমরা একটু চলে যাই ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্টের মধ্যে। সো ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্টে আমরা বলতেছি স্লিপ আওয়ার। তো স্লিপ আওয়ারটা আমরা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের আন্ডারে রাখবো এবং এজকে জেন্ডারকে আমরা হচ্ছে গ্রুপ ভেরিয়েবল হিসেবে রাখবো। এখন এখানে দেখা যাচ্ছে এখানে হচ্ছে মিন ডিফারেন্সটা আমরা দেখতে চাই। এখানে যদি আমরা ম্যান উইটনি ইউ টেস্ট আমরা দেখব না কারণ এটা হচ্ছে নন প্যারামেট্রিক টেস্ট। আর এখানে আমরা বলতেছি হাইপোথিসিস গ্রুপ 1 ইকুয়াল গ্রুপ 2, দ্যাট মিনস গ্রুপ 1 যদি আমি মেল, গ্রুপ 2 হচ্ছে ফিমেল, এভাবে করে বলতে পারি। তারপরে এখানে আরো কিছু আমরা চাইলে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এটা বের করতে পারবো, প্লট দেখতে পারবো। এই যে কোনটার প্লটে কি অবস্থা সেটা দেখতে পাচ্ছি। হোমোজেনিটি অফ ভেরিয়েন্স সেটা দেখতে পারবো, নরমালিটি টেস্ট দেখতে পারবো। সবকিছুই আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখন এখানে দেখা যাচ্ছে আমরা অ্যাকচুয়াল যেটা আমরা দেখব যে আমাদের যেই ভ্যালুটা আছে আমরা যদি একটু ওকে, আমরা এইটাকে খেয়াল করব। ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্টের মেইন আউটপুট হচ্ছে এইটা। এখানে যেহেতু পি ভ্যালু 0.05 এর নিচে, দ্যাট মিনস আমাদের এখানে মেল আর ফিমেলের স্লিপ আওয়ার এর মধ্যে একটা সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে। ঠিক আছে? তারপরে অন্যান্য ভ্যালুগুলা যেমন এখানে পি ভ্যালু 0.05 এর উপরে, দ্যাট মিনস নরমালি ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে? তারপরে হোমোজেনিটি অফ ভেরিয়ান্স এটাও পাস করতেছে। তারপরে এখানে আমরা গ্রুপ স্ট্যাটিস্টিক্স, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দেখতে পাচ্ছি যে ফিমেলদের মিন স্লিপ আওয়ার হচ্ছে কত? 7.47 আওয়ার্স মনে হয়। জি, 7.47 আওয়ার্স, আর মেলের হচ্ছে 6 6.991। তো এই আউটপুট গুলো আমরা ইজিলি কপি করে আমরা হচ্ছে ওয়ার্ডে নিয়ে যেতে পারি এবং পাশাপাশি আমরা রাইটিংস গুলা লিখতে পারবো। এপি স্টাইলে রিপোর্টিং গুলা লিখতে পারবো। তো রিপোর্টিং এর জন্য আমি সাজেস্ট করব। সো আমরা অনেকে নিজেও লিখতে পারি। বুঝি যে যারা বুঝবো তারা নিজেও লিখবো। বোঝার ট্রাই করব। আ পাশাপাশি আমরা ChatGPT, অন্যান্য মেথড অথবা Google থেকে বিভিন্ন ফরমেট দেখেও আমরা চাইলে নিজেরা এক্সাম্পল হিসেবে দাঁড় করাইতে পারবো। ঠিক আছে? সো আমরা এখন দেখব কিভাবে ওয়ান স্যাম্পল টি টেস্ট করতে হয়।
সো ওয়ান স্যাম্পল টি টেস্টের ক্ষেত্রে একটা থ্রেশহোল্ড ভ্যালু অথবা একটা টেস্ট ভ্যালু থাকবে যে ভ্যালুটার সাথে আমাদের অ্যাকচুয়াল মেইন ভ্যালুর একটা কম্পারিজন করবে। যেমন এখানে আমি ওয়ান স্যাম্পল টি টেস্টের আন্ডারে রাখতেছি স্ক্রিন টাইম। তো আমরা স্ক্রিন টাইমের এখানে হচ্ছে একটা টেস্ট ভ্যালু দিচ্ছি। আমি মনে করতেছি অথবা আমার কাছে জানা আছে যে আ অ অন এভারেজ মানুষ ৫ ঘন্টা সোশ্যাল মিডিয়া অথবা অন্য কোনো আ মোবাইল ইউজ করে আরকি অথবা অন্য কোনো ডিভাইস ইউজ করে এই টাইপের হইতে পারে। তো যেকোনো ধরনের ভ্যালুর ক্ষেত্রে আমি যদি বলি আ অন এভারেজ ৬ ঘন্টা মানুষ ঘুমায়, তো সেটাও কিন্তু একটা টেস্ট ভ্যালু যেটা স্লিপ আওয়ার এর ক্ষেত্রে হইতে পারে। তো আমরা এখানে একটা টেস্ট ভ্যালু নিচ্ছি। আমি ধরে নিচ্ছি যে অন এভারেজ মানুষ ৫ ঘন্টা মোবাইল ইউজ করে এরকম টাইপের। তো এইটা রিয়াল ভ্যালুর সাথে যেহেতু একেকজনের মোবাইল স্ক্রিন টাইম একেক রকমের, সেটা অ্যাকচুয়াল ডাটার মধ্যে আছে। তো আমরা এখন চাইলে এটা এই ভ্যালুর সাথে এটার কম্পারিজন করতে পারবো যে এটাকে মিন ডিফারেন্স কেমন সেটা দেখা যাবে। স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিক্যান্স কিনা সেটা আমরা চাইলে বের করতে পারবি। তো আগের মতই আমরা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স প্লট এগুলো আমরা দেখতে পারবো। আর এইখানে দেখা যাচ্ছে নরমালিটি পাস করতেছে এবং ডেসক্রিপটিভ মিন ভ্যালু হচ্ছে কত? 4.8 আওয়ার্স, ওকে? আর মিডিয়ান হচ্ছে 4.79 কাছাকাছি। এগুলো কাছাকাছি হয় যখন আমাদের নরমালি ডিস্ট্রিবিউটেড ডাটা থাকে। আর এইখানে আমরা যেটা দেখতে দেখতে পাচ্ছি পি ভ্যালু হচ্ছে 269, দ্যাট মিনস এটা হচ্ছে পি ভ্যালু হচ্ছে 0.05 এর উপরে। দ্যাট মিনস হচ্ছে স্ক্রিন টাইম যেটা আর আমাদের যেই থ্রেশহোল্ড ভ্যালু ছিল টেস্ট ভ্যালু যে 5 আওয়ার্স এটার সাথে আর আমাদের অ্যাকচুয়াল যে আম আওয়ার্স আছে অর্থাৎ স্ক্রিন টাইম আছে সেটার কোনো ডিফারেন্স সিগনিফিক্যান্ট ডিফারেন্স নাই। বেসড অন দ্য পি ভ্যালু উই ক্যান ডিসাইড দেয়ার ইস এ নো সিগনিফিক্যান্ট ডিফারেন্স আ বিটুইন দ্য স্ক্রিন টাইম অন স্যাম্পল। আর এটা আমরা দেখব হচ্ছে পেয়ার স্যাম্পল টি টেস্ট। পেয়ার স্যাম্পল হচ্ছে একই স্যাম্পল যখন আমরা কোনো একটা কিছুর আগে এবং একটা পরে হইতে পারে। তো ২ টা সাপোজ ২ টা যখন হয় তখন আমরা হচ্ছে পেয়ার করি। আর যদি ৩ টা ৪ টা অন্যান্য বেড়ে যায় আরো সংখ্যা কোনো ক্ষেত্রে ৪ টা ৫ টাও হইতে পারে। তো সেক্ষেত্রে আমরা অন্য মেথডে আমরা যাবো। তো এখানে যেহেতু পেয়ার স্যাম্পল টি টেস্ট করতেছি, আমাদের এটা একটু দেখতে হবে। তো এইটার ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি আমাদের এখানে যে ডাটাটা আছে রেস্টিং হার্ট রেট আ বিফোর অ্যান্ড আফটার আমরা এই ২ টাকে হচ্ছে ওকে? এই ২ টার মধ্যে কোন ধরনের সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে কিনা সেটা আমরা দেখতে চাই। এই যে দেখেন অলরেডি চলে আসছে। আমরা যদি একটু ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, প্লট এগুলো দেখি তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো যে রেস্টিং হার্ট বিফোর রেট বিফোর কত ছিল? 73.2 আর আফটার হচ্ছে 66.1 দ্যাট মিনস আমরা কিন্তু এটা দেখেই বুঝতেছি তাদের মধ্যে একটা সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে। যদিও আমরা p ভ্যালু ছাড়া অন্য কোনো ভ্যালু দিয়ে কম্পারিজন করতে পারবো না বাট এটা দেখে বোঝা যায়। কিন্তু p ভ্যালু হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু যেটা দিয়ে আমরা ডিসাইড করতে পারবো যে এই ২ টা ভ্যালুর মধ্যে কোনো ধরনের সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে। হ্যাঁ? অনেক সময় এরকম হইতে পারে যে এই ভ্যালুটা ডিসট্যান্সটা অথবা ডিফারেন্সটা খুবই বেশি বাট p ভ্যালু সেটা ডিনাই করতেছে অর্থাৎ 0.05 এর উপরে আসতেছে হইতে পারে। তখন সেক্ষেত্রে আমাদের আ p ভ্যালু দেখেই কিন্তু আমাদের ডিসাইড করতে হবে যে আমাদের ভ্যালুগুলোর মধ্যে সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে কিনা। তো আমরা কিন্তু এটা পেয়েই যাচ্ছি যে রেস্টিং হার্ট রেট বিফোর অ্যান্ড আফটার এর মধ্যে সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে। তো আমি যেটা বলব যে এটার ইন্টারপ্রিটেশন কিভাবে দাঁড় করাবো এটার অনেক এক্সাম্পল ভুরি এক্সাম্পল রেডি করা আছে। আপনি চাইলে ওগুলো দেখতে পারেন। হ্যাঁ? আর হচ্ছে ChatGPT, Claude AI তারপর আরো বিভিন্ন মেথড আছে। বিভিন্ন ধরনের Grok আছে, তারপরে Perplexity AI আছে। বিভিন্ন ধরনের AI আছে। তো ওগুলা চাইলে ইউজ করতে পারেন।